কি দিবে ওয়াজুলুদুহুম, তোমার যে চামড়া আছে এই চামড়াটাও আল্লাহর কাছে তোমার সাক্ষী দিতে শুরু করবে। এই জন্য আটামের যুবক বৃদ্ধ বাবা এইবার খুব মনোযোগ দিয়া শুনবেন। তখন আপনি ওই চামড়াকে বলবেন, ওই আপনার চক্ষুকে বলবেন, হাতকে বলবেন, হেরে চামড়া, হেরে চক্ষু, হেরে কান, হেরে হাত, হেরে পা, তোমরা কেন আমার বিপক্ষে সাক্ষী দিল? আমার কাছে নাফরমানি করা ব্যাপারটা কি? তখন ওই চামড়াগুলোর জবান খুলবে, চক্ষুগুলোর জবান খুলবে, হাতগুলোর জবান খুলবে, পাগুলোর জবান খুলবে। তারা করবে, বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। বলেন আল্লাহু আকবার। তখন ওই চামড়াগুলো বলবে, আমি তো বলতে চাই না, আমার বলার কোনো ক্ষমতা নাই। যে আল্লাহ তোমারে বানাইছে সে আল্লাহ আমার জবান খুলিয়া আমারে তোমার বিপক্ষে হক কথাগুলো বলার আজকে সুযোগ করে দিয়েছে, ঠিক কিনা? এই জন্য বাজান, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এরে বান্দা, কেমন কইরা তুমি আমি আল্লাহর নাফরমানি করো? নাফরমানি কইরো না। মৃত চুলে জীবিত বানাইছি, আবার তোমারে আমি মৃত করব, আবার তোমারে জীবিত বানাইব, আমার কাছে নিয়ে আসবো। তোমার জীবনের সমস্ত হিসাব নিকাশ আমি আল্লাহ এই মাঠের মাঝে নিব। তাই নয়, তোমার যে হায়াত আছে হায়াতের হিসাব নেব, তোমার যে মাল আছে মালের হিসাব নেব। সবগুলোর হিসাব একটা নয়, 8টা সাক্ষীর মাধ্যমে নেব। সেই দিন আর তোমার বাঁচার কোনো উপায় নাই। আর সেই দিন বলবে, আল্লাহ আমি যদি মানুষ না হইয়া মাটি হইয়া যাইতাম কত না ভালো হইতো। বলেন না আল্লাহু আকবার। এই জন্য আটামের যুবক ও বৃদ্ধ বাবা ও পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনো। তুমি মনে করিও না তোমার আল্লাহ তোমারে দেখে না, না তোমার আল্লাহ তোমারে দেখে। তোমার চামড়ার আড়ালে গুনাহ করার ক্ষমতা নাই, তোমার চোখের আড়ালে গুনাহ করার ক্ষমতা নাই, তোমার কর্ণের আড়ালে গুনাহ করার ক্ষমতা নাই, তোমার হাতের আড়ালে গুনাহ করার ক্ষমতা নাই, তোমার পায়ের আড়ালে গুনাহ করার ক্ষমতা নাই। আর এই জমিনের আড়ালেও গুনাহ করার ক্ষমতা আছে কিনা? যদি গুনাহ করো তাহলে আল্লাহর জমিন থেকে বের হয়ে গুনাহ তুমি করো, ঠিক কিনা? এই জন্য গুনাহ করা যাবে। আজকে থেকে গুনাহ ছেড়ে দিব। আমি যখন গুনাহ করব তখন আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام। সকলেই মুহাব্বতের সাথে একবার দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। সকলেই মুহাব্বতের সাথে একটু জিকির করি আর সামনের খালি জায়গাগুলো পূরণ কইরা সামনের দিকে অগ্রসর হই। চাইপা চাইপা বসলে ঠান্ডা লাগবে না,
এজন্য জিকিরের সাথে একটু সামনের জায়গাগুলো পূরণ করি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। একটু আগায় আগায় বসি, সকলে জৈমে জৈমে বসি, জৈমে জৈমে বসি। লা ইলাহা ইল্লাল্লাহ লা আসমান জমিন গায়রুল্লাহ, বলেন আসমান জমিন গায়রুল্লাহ, আগুন ফানি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু লইরা লইরা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ও লা ইলাহা ইল্লাল্লাহ। ও ফুল ফুলনিহি जिसे फूल में बू नहीं, वो दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं। ला इलाहा इल, आवाज दिया ओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह। एक ही दिन तुझको मरना है, एक ही दिन तुझको मरना है, कब्र में तुझ जाना है। सल करेंगा मुनकर नाकिर, सल करेंगा मुनकर नाकिर, रब है तेरा कौन अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। মানিকপুর আটাম বাইতুল কোরআন নুরানি ও হাফিজিয়া কৌমি মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেভাজন সভাপতি উস্তাদুল আসাতায়েজে কেরাম ফিরে কামেল আলহাজ হযরত মাওলানা মাহতাবুদ্দিন সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, আজকের মাহফিলে উপস্থিত আছেন আজকের মাহফিলের দাওয়াতি মেহমান হযরত উলামায়ে কেরাম। আমার সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃবয়স্ক বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দারত মা ও বোনেরা। আসেন সেই মালিক আল্লাহ রব্বুল আলামিনের দরবারে একবার কালিমাতু শুকরিয়া আদায় করি, যে আল্লাহ জাল্লা শানুহু অত্যন্ত মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আমাদেরকে আজকে এরকম কোরআনি একটা মজলিস, জান্নাতি বাগানে বসার মতন একটা বড় নিয়ামত দান করেছেন। তাতে আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে দিলটাকে উজাড় করে শুকরিয়া আদায় করে একবার বলেন তো আলহামদুলিল্লাহ। এখানে আওয়াজ বেশি দিন, আমার কাছে আওয়াজটা বেশি হবে। তারই সাথে সেই মালিকের শুকরিয়া, যেই মালিক আমাদেরকে আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন, বিনা আবদারে বানাইছেন। আল্লাহর কাছে আবদারও করতে হয় নাই,
আমি আর আপনি আখির নবীর উম্মত হওয়ার জন্য কেমন দামি জানেন? আমাদের নবীর পূর্বের নবীগুলো আখিরি নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দাবি জানাইছে, আর আমরা আবদারও করি নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাইছেন। তাতে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে আবার বলেন আলহামদুলিল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নবী ছিলেন, তার জন্য আমার আর আপনার দামটা কেমন। আমার আর আপনার দামের কথা পরে বলি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা আমিনার গর্ভে আসলেন, মা আমিনা বলেন, আমার সন্তান যখন আমার গর্ভে আসে, তখন যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, তখন রাস্তার আশেপাশে গাছগুলো আমাকে খুব অনুনয় বিনয়ের সাথে, নম্রতার সাথে সালাম দেয়। বলেন না সুবহানাল্লাহ। আশ্চর্য ব্যাপার, কোনোদিন তো গাছে আমাকে সালাম দিতে দেখি নাই। যেই মুহাম্মদ আমার গর্ভে চলে আসছে, তখন আমি দেখি গাছে আমাকে সালাম দেয়। যেই মুহাম্মদ আমার গর্ভে চলে আসছে, যেই রাস্তা দিয়ে হাইটা যায়, যেই মাটির জবানটাকে আল্লাহ বন্ধ করে রেখেছে, এই মাটির রাস্তাটাও আমি মা আমেনাকে সালাম দেয়। এ আখিরি নবীর উম্মত, বিনা আবদারে শেষ নবীর উম্মত হইলা। এই নবীর কারণে কি হয়েছে জানো? মা আমেনা বলে তাই নয়, রাস্তা দিয়া যখন হাইটা যায়, যত পশু আছে, জানোয়ার আছে, প্রাণী আছে, সমস্ত প্রাণীগুলো খুবই নম্রতার সাথে আমাকে সালাম দেয়। আমি তো মনে করলাম গাছ এটার প্রাণ আছে, মনে করলাম বনের পশুগুলোর প্রাণ আছে, এইগুলো সালাম দেয়। কিন্তু আমি যখন আমার ঘরে প্রবেশ করলাম, তখন দেখি আমার ঘরের ছাদ, আমার ঘরের বেড়া পর্যন্ত আমাকে সালাম দেয়। এই নবীর উম্মত বানাইছেন। বিশাল মুজেজা। নবীর মুজেজা নিয়ে কথা বলবো না, সংক্ষিপ্ত আকারে বললাম, এমন দামি নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে আবার দিলটা উজাড় করে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছেন, পৃথিবীতে প্রেরণ করেছেন। বলেন তো আল্লাহ কেন পাঠাইলেন, কেন বানাইলেন, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা আমাদের কাছে কিছু হক, আল্লাহ আমার কাছে কিছু পাই, আর আমিও আল্লাহর কাছে কিছু পাই। কথাটা বোঝেন নাই? আল্লাহ, আমি বান্দার কাছে কিছু পাই, আর বান্দা আল্লাহর কাছে কিছু পাই। বাবা সন্তানের কাছে কিছু পাই, সন্তান বাবার কাছে পাই। মা সন্তানের কাছে কিছু পাই, সন্তান মার কাছে কিছু পাই। খুব মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন। ভাই বোনের কাছে পাই, বোন ভাইয়ের কাছে পাই, প্রতিবেশী প্রতিবেশীর কাছে পাই। প্রত্যেকে যদি প্রত্যেকের পাওনাগুলোকে পরিপূর্ণভাবে আদায় করত, তাহলে পৃথিবীর ভিতরে, রাষ্ট্রের মাঝে, ইউনিয়নের মাঝে, ওয়ার্ডের মাঝে, পরিবারের ভিতরে কোনো অশান্তি থাকতো না। ঠিক কিনা? অশান্তির কারণ আল্লাহ আমার কাছে পাই, আল্লাহর হক আমি আদায় করি না। মাতা পিতার কাছে সন্তান পায়, সন্তান বা মাতা পিতা সন্তানের হক আদায় করে না। ভাইয়ের কাছে বোনের হক পায়, ভাই বোনের হক আদায় করে না।
বোন ভাইয়ের হক আদায় করে না, প্রতিবেশীর হক আদায় করে না, নেতা শ্রোতাদের হক আদায় করে না। প্রত্যেকের অধিকার বুঝিয়া নিতে চায়, কিন্তু প্রত্যেকের অধিকার বুঝাইয়া দিতে রাজি। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, বলে বান্দা তোরে বানাইছি আমি, তোর যা আছে সব দিছি আমি, এরপরেও আমি আল্লাহ তোর কাছে কিছু চাই। দে রে বান্দা দে, দিলে তোর লস নাই, আমি আল্লাহ এর বিনিময়ে তোরেও কিছু দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা তোর কাছে আমার হক, ওয়াবুদুল্লাহ, কি হক রয়েছে? আল্লাহ আমার কাছে পাই ইবাদত। বলেন তো আল্লাহ আমার কাছে কি পাই? ইবাদতটা শিরিক যুক্ত হবে না শিরিক ছাড়া হবে? শিরিক ছাড়া হবে। আল্লাহর সাথে কোনো অংশীদার রেখে ইবাদত করা যাবে না। আল্লাহ বলে বান্দা ফাদখুলু ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি, আমার ইবাদত যারা করি, যেই হকের জন্য তোদেরকে পাঠাইছি, এই হক যারা পালন করে তাদের দলের ভিতরে ডুইকা যখন যাইবি, তখন আমি আল্লাহর কাছে জান্নাত পাও, আমি আল্লাহর জান্নাতে দাখিল হয়ে যাও। এখন পৃথিবীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ইবাদত করার জন্য যত রকমের সরঞ্জামের প্রয়োজন, যা কিছুর প্রয়োজন সব কিছু আল্লাহ দিয়েছেন, দিয়ে আল্লাহ প্রেরণ করেছে। কিন্তু বান্দাগুলো নাফরমান, এই বান্দাগুলো আল্লাহর ইবাদত করতে রাজি না, ঠিক কিনা? এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমারে বানাইলাম, তোমারে বানাইয়া পৃথিবীতে প্রেরণ করলাম, এ আমি আল্লাহর নাফরমানি তুমি কেমন কইরা কর? আল্লাহ দুঃখ নিয়া বলতেছে, ও বান্দা তোমারে বানাইছি আমি, আর তোমারে পৃথিবীতে প্রেরণ করছি, এখন তুমি পৃথিবীতে গিয়া আমার আসমান পাইলা, আমার জমিন পাইলা, আমার সব কিছু পাইয়া এখন তুমি আমারই বইলা গেলা। ইয়া ইবনা আদম খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া খালাকতুকা লিআজালি ফালা তাশগুল বিমা হুয়া লাক। আল্লাহ বলেন হে ইবনে আদম, হে আদম সন্তান, আসমান জমিন যা আছে সব বানাইছি আমি তোমার জন্য, সব কিছু তুমি পাইলা, এইগুলোরে পাইয়া তুমি কেমন কইরা আমারে ভুইলা গেলা? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, হে পৃথিবীর মানুষ কেমন কইরা তুমি তোমার মালিক তোমার আল্লাহরে বলে যাও? ওয়া কুনতুম আমওয়াতান, অথচ আজকে যেমন এই মানিকপুর মজলিসে আইসা বইসা গেছো হাতওয়ালা হইয়া, পাওয়ালা হইয়া, চক্ষুওয়ালা হইয়া, জবানওয়ালা হইয়া, সব কিছু মিলিয়া একটা দেহের মানুষ হইয়া রুহু নিয়া তুমি এখানে বইসা গেছো, কিন্তু তুমি তো এমন ছিলে না। তুমি ছিলে মাটিতে, তুমি ছিলে পানিতে, তুমি ছিলে আগুনে, তুমি ছিলে বাতাসে। আমি আল্লাহ দয়া কইরা, ইহসান কইরা, মায়া কইরা, ভালোবাসিয়া তোমারে আমি একত্র কইরা আমি আল্লাহ তোমারে এরকম অঙ্গের মালিক বানাইয়া হায়াত দিলাম, ঠিক কিনা? সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, বান্দা তুমি মৃত ছিলে, আমি আল্লাহ তোমারে হায়াত দিলাম। হে বান্দা, হায়াত দিয়া
তোমার শেষ নয়, এরপরে আমি তোমারে আবার মৃত্যু দিলাম, আবার মৃত্যু দিয়েও শেষ নাই, আবার তোমারে হায়াত আমি আল্লাহ দিব, আবার হায়াত দেওয়ার পর আমি আল্লাহর দিকে তোমারে ফিরাইয়া নিয়ে আসবো। সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন কি মনে করেছো পৃথিবীতে তুমি হায়াতওয়ালা ছিলে না, তুমি মৃত ছিলে, আমি আল্লাহ তোমারে হায়াত দিলাম, আমি আল্লাহ হায়াতের পর তোমারে মরণ দিলাম, আমি আল্লাহ মরণের পর তোমারে আবার হায়াত দেব, মনে করছো আমি এইভাবেই ছেড়ে দেব না। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ তোমারে আমি আল্লাহর কাছে ফিরাইয়া নিয়ে আসবো, আর তোমার দুনিয়ার যত হিসাব রয়েছে সমস্ত হিসাব আমি আল্লাহ নিব। সাইরা দিবে আল্লাহ। আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার এই অহেতুক কারণে অযথা পৃথিবীতে সৃষ্টি করি নাই, আমি আল্লাহ তাআলা কোনো না কোনো কারণ নিয়ে তোমার এই পৃথিবীতে পাঠাইছি, আর এই কারণটার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমার দিকে ফিরাইয়া নিয়ে আইসা ওই কারণটাই আমি আল্লাহ জিজ্ঞাসা করব। আরে আটামের মুসলমান যুবক ভাই ও বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ দিয়া কথাগুলো দিলের কান লাগাইয়া শ্রবণ করবেন। এই যে পৃথিবীতে আসি আমার টাকা যাবে কিনা? টাকা যাবে না। দুনিয়ার জায়গায় যত রকমের অপরাধ করতেছি, এই অপরাধ করে শেষ নয়, এই অপরাধের হিসাব নেওয়ার জন্য আমার কি রয়েছে বলেন তো? আখিরাতের মাত রয়েছে। এই জন্য এই দুনিয়াতে মানুষগুলো আসার পর আল্লাহরে ভুলে যায়। আল্লাহ বলেন দুনিয়াতে মানুষগুলো আসার পর হাসরের হিসাব বলে যায়। দুনিয়াতে মানুষগুলো আসার পর খালিক মাখলুক পাইয়া খালিকরে বলে যায়। দুনিয়াতে মানুষগুলো গুনাহ পাইয়া তওবার কথা বলে যায়। দুনিয়াতে মানুষগুলো এইরকমভাবে অট্টালিকা প্রাসাদ পাইয়া কবরের কথা বলিয়া যায়। ইহিব্বুনাদ দুনিয়া ওয়ায়ানসাউনাল আখিরা। এর পৃথিবীর মানুষ দুনিয়ার মুহাব্বতে দিলটারে লাগাইছো, এই দুনিয়ার মুহাব্বতে দিলটা লাগাইয়া আখিরাতকে তুমি ভুলে গিয়েছো। এই জন্য দুনিয়ার মুহাব্বত দিলে লাগাইয়া আখিরাতকে বলা যাবে না। ওয়ায়ুহিব্বুনাল মালা ওয়ায়ানসাউনাল হিসাব। আর তুমি মালের মুহাব্বতে পড়িয়া আখিরাতের হিসাবের কথা ভুলে গিয়েছো। ওয়ায়ুহিব্বুনাল খালকা ওয়ায়ানসাউনাল খালিক। আর তুমি মাখলুকের মুহাব্বতে পড়িয়া খালিকরে ভুলে গেছো। ওয়ায়ুহিব্বুনাজ যুনুবা ওয়ায়ানসাউনাত তাওবা। এরে আঠামের যুবক ও বৃদ্ধ বাবা, গুনার কাজে জড়িত হয়ে গিয়েছো, গুনার ভিতরে এমন ভাবে জাফিয়া পড়েছো আর তোমার তওবার কথা মনে পড়ে না। এই জন্য তওবার কথা মনে করতে হবে, গুনাহগুলো ছেড়ে দিতে হবে। দুনিয়ার মোহাব্বত চাই না, আখিরাতের মোহাব্বত দিলের ভিতরে ঢুকাইতে হবে। আবাজান মাখলুকের মোহাব্বত চাইরা আল্লাহর মোহাব্বত দিলের ভিতরে ঢুকাইতে হবে। এই জন্য মাখলুকের মোহাব্বত যখন দিল থেকে চাইরা দিবা, আল্লাহর মোহাব্বত যখন দিলের ভিতরে ঢুকাইয়া দিবা, তখন দেখবা মাখলুকগুলো তোমার গোলাম হয়ে যাবে, ঠিক কিনা? এরে বাজার একটু গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন, দিলের কান লাগাইয়া কথাগুলো শুনবেন। আল্লাহর উপর ভরসা করুন, আল্লাহ দেখবেন দুনিয়া আপনার পায়ের নিচে এনে দিবে। যদিও অল্প দেয়, অল্পর পিছনেও এত শান্তি, তামাম পৃথিবী পেয়েও সেই শান্তি নাই, ঠিক কিনা?